গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমি বলতে পারো যে সারা রাত ধরে আমার যুদ্ধ চলেছে, নিজের সাথে নিজের যুদ্ধ, বুঝেছো? কারণ এত পরিমাণে হাত পা ব্যথা, সারাটা রাত আমি দুটো চোখের পাতা এক করতে পারিনি। আমি তো জ্বলেছি, আমার সাথে সাথে এও জ্বলেছে। বলছে তুমি জেগে থাকবে আর আমি কি ঘুমাতে পারি? তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে তো উঠতেই হবে। ঘুম থেকে উঠলাম, উঠে আজকে সকালে উঠে কুর্তি পরেছি। আর আমি যেদিন সকালবেলা উঠে কুর্তি পরবো, একটু মাথা ব্যথা আঁচড়াবো, সেদিন মানে দলে দলে সবাই জিজ্ঞাসা করবে কোথায় যাবে, কোথায় যাবে, কোথায় যাবে। বুঝেছো? সবার জিজ্ঞাসা করা হয়ে গেছে। লাস্টে ছিল এই ভদ্রলোক, এনারাও জিজ্ঞাসা করা হয়ে গেছে কোথায় যাবে। মানে কোথায় আর যাব বলো তো? এমনি ইচ্ছা হলো যে একটু কুর্তিটা পরতে, হাতের নাগালে পেয়েছি, পরে নিয়েছি। এটাকেই পেলাম, এটা পরলাম, ভালো লাগে, বেশ পিঙ্কি পিঙ্কি কালার তো, দেখতে ভালো লাগে। আর উঠে জামা কাপড় চেঞ্জ করলাম। তারপরে রাত্রেবেলা তো সমস্ত কাজ গুছিয়ে রেখেছি, শুধু ঘর তো ঝাড় দেবো, মুছবো, আর উজ্জ্বলের কাজটা আছে, এটা করব। মা রান্নাটা করে নেবে, কারণ মেয়ের স্কুল যেতে হবে। একবার বিছানা থেকে উঠলে আর ইচ্ছা করে না যে মানে বিছানার মধ্যে ঢুকলে ইচ্ছা করে না আবার উঠি। আবার বিছানার মধ্যে ঢুকে পড়েছি। সকালবেলা উঠেছি, উঠে হাত মুখ ধুয়েছি, কিছু কাজ করেছি, করে জামা কাপড় চেঞ্জ করে আবার এসে পাটা বিছানার মধ্যে ঢুকিয়ে বসে রয়েছি। মানে আজকে আমাকে বিছানা টানবে, আমার কিছু করার নেই, কিচ্ছু করার নেই আজকে। মর্নিং, সকালবেলায় সবাইকে গুড মর্নিংই বলে। আর কালকে রাত্রিরে সত্যি ও মানে ওর রাত্রিবেলায় না, এখন কদিন ধরে ওর অটোমেটিক মুখ থেকে ওইভাবে না, ই মা, ওই মতো গরু ছাগলরা ডাকে না, মানে আমার থেকে যেটা হবে আমি তো সেটাই বলবো। তো ওইভাবে আওয়াজ করে। আসলে শীতের ছোটবেলা তো সারাদিন এত ক্লান্তি যায় না, ওই রাত্রেবেলা ঘুমিয়ে পড়লে মুখ থেকে অটোমেটিক ক্লান্তির আওয়াজ বেরোয়, কিছু করার নেই। হ্যাঁ, আর তার উপর দেখবে মানে পূর্ণিমা অমাবস্যার সময় একটু গা ভার হয়, গায়ে ব্যথা হয়। আর যাদের মানে বলতে পারো বাড়ির কাজ করে, মানে সব গৃহবধূরাই তো বাড়ির কাজ করে, তাদের এই জিনিসগুলো বেশি হয়। আর যাদের হাত পা ভাঙা আছে তাদেরও দেখবে এই ব্যথাগুলো হয়। হ্যাঁ, হাড় ভাঙা যন্ত্রণা। তো যাই হোক, দুজনেই ওরকমভাবে চলি, আর কি করা যায়। সকাল সকাল ভাত বসে গেছে, আজকে মা ভাত বসিয়ে দিয়েছে। আর এখানে এই যে চা বসিয়েছে, হয়ে গেছে চা। চা হয়ে গেছে, রান্না করবে ভোলা মাছ। বাঁধাকপি করবা বললে যে, খিচুড়ি করবা? খিচুড়ি কবে করবো, আজকে তো আর হবে না, মেয়ের স্কুলে যাবো না। বিকালে করবো। তাহলে মাছ অল্প করে করো, বিকেলে তাহলে দুজনে মিলে করে নেবো ওখানে। এ পেস্তা, তুই ছাদে গেছিলি ঘুরতে? ছাদে ঘুরতে গেছিলা? ও গেছিলা, আমার ছাদে ঘুরতে গেছিলা? ছাদে মিনি এসছিল? ও এসছিল। তুমি বিয়ে করবা? তুমি বিয়ে করবা? ফুটি 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 না কি যেন নাম, দাদা ঠিক করেছে। ফুটিকে বিয়ে করবে? বিয়ে করবে না? করবে না? করবে? মাথা ঝুলা করবি? বিয়ে করবি না? ও বিয়েটা হচ্ছে নতুন। ওর বাবা, এই বিয়ের কথা শুনে লাভ দেবে। দেখো দেখো, শুরু হয়েছে পাগলামি। বিয়ে করবি না? অবস্থা বিয়ে করবি না? ও করবে 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 করবে, ঠিক আছে ঠিক আছে, দেবো দেবো দেবো। আমি বারণ করিনি, ঠাম্মি বারণ করেছে। আমি বারণ করিনি বাবা, ঠাম্মি বারণ করেছে। ঠাম্মিকে বলো যাও, আমি বারণ টারণ করি না। ঠিক আছে, বিয়ে করতে চাও একদম, আমি রাজি, দিয়ে দেবো দিয়ে দেবো। মেয়ে রাজি আছে, মেয়ে পক্ষ রাজি আছে, ঠিক আছে, ছেলের মা রাজি আছে, বাবা রাজি আছে, হয়ে যাবে হয়ে যাবে, চিন্তা নেই চিন্তা নেই চিন্তা নেই। দেখো কীভাবে লাফাচ্ছে, সব বুঝে বেটা, সব বুঝে। চা খাবি? চা খাবি? চা খাবি? ব্যাকগ্রাউন্ডটা লাল লাল তো, সব কিছু লাল না, মানে পিঙ্ক কালার। সোয়েটারও পরেছে পিঙ্ক কালার, মুখটা পুরো পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। এই যে এই জায়গাটা বসলে শুধু পিঙ্ক পিঙ্ক দেখতে লাগে, পিঙ্কি পিঙ্কি। না বাবা, না না, বিয়ে দেবো দেবো, খাও খাও, নিশ্চিন্তে খাও। ছাদে গেছিল? হ্যাঁ, ছাদে যে সকালবেলায় জল দিয়ে আসলাম, ওই তোমার ওই মল্লিকা গাছে, স্বর্ণ মল্লিকা গাছে আর লঙ্কা গাছটায় জল না দিয়েছি কটাতে। সব গাছে ডেলি দিন জল দেওয়া যাবে না। লঙ্কা গাছেও ডেলি দিন জল দিতে নেই, আর বেশি রোদে রাখতেও নেই, মরে যায়। লঙ্কা গাছ রোদির গাছ জায়গা, ছায়াতে লঙ্কা গাছ বাঁচে না। আমাদের মাঠে চাষ হতো না, চাষে তো সার মার দিত। আমাদের ওইদিকে কোনো সারই দিত না।
সব গোবর সার ছাই, আগে কোনো ফসলে। তুমি তো তাও দাও না। এই যে মা এদিকে রান্না চাপিয়ে দিয়েছে, ফুলকপি দিয়ে হবে। প্রথমে বের করেছিল ভোলা মাছ, ভোলা মাছটা কালকে এনেছে। আমি বললাম মা ভোলা মাছটা তাহলে করো না। ওগুলো কী করবো, তাহলে ফ্রিজের মধ্যে রুই মাছ রয়েছে, রুই মাছটাই করি। তো রুই মাছ বের করে নিয়েছে, এই যে এখনও ছাড়াতে পারেনি, বরফ ছাড়াচ্ছে। আর এখানে যে মশলা কষিয়ে নিয়েছে মা, কী দিচ্ছ, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ, আদা, রসুন, ফাটা না, ওই পড়ে পড়ে গায়ে গায়ে লেগে রয়েছে। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা দিয়ে মশলার পেস্ট করেছে। আর এখানে ফুলকপি আর আলু দিয়ে হবে মাছের ঝোল। সব মশলা দিয়েছি, আর ভাত হয়ে গেছে। আদা, রসুন, জিরে, অল্প একটু ধনে সব দিয়েছি। একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম, একটু কালার আসার জন্য টমেটো দিয়েছি, দিয়ে সব। ধনে পাতা দিয়ে দেবো, নামানো লাগে। হ্যাঁ, ধনে পাতা দেবো, নামানো লাগে। রান্না সকাল সকাল হয়ে যাচ্ছে। আর আমাদের পেস্তা একটা অনিষ্ট করে দিয়েছে আমার, মানে অনিষ্ট করে বেচারা বেচারা মুখ করে থাকে, জানো। কিছু যে বলবা, কিছু বলার উপায় নেই। আমার এই গাছটা এত সুন্দরভাবে বাড়ছিল, শীতকাল সবাই পড়েছে, শীতকালে গাছগুলো খুব সুন্দর বাড়ে। এই জায়গাটাই ছিল, সেই টবগুলো আমি নিজের হাতে এঁকেছিলাম না, ওই মাটির পটগুলো, ওগুলোর মধ্যে ছিল। ফেলে দিয়ে তাকে ভেঙে চুরমার করে তার মাটি ফেলে সেই বাজে অবস্থা করেছে। এখন এটাকে আপাতত জলের মধ্যে রেখেছি গাছটাকে, জানি না বাঁচবে কিনা, মনে হয় বাঁচবে। আর পরে একটা ভালো টব এনে তার মধ্যে বসিয়ে দেবো। ব্যালকনিতে ফুলগুলো বেশ ভালোই ফুটছিল, তারপরে এখন দেখছি ফুল ফোটা বন্ধ হয়ে গেছে। এই যে পার্পেল কালারের যে ফুলটা, এই দেখো পার্পেল কালারের যে গাছটা, ওই গাছটা একবারই ফুল ফুটেছে। ফুল ফুটে অনেক দিন ছিল, তো আমি বললাম আরও ফুল ফুটবে, আর ফুল ফুটছে না। আর যে গাছগুলো এনেছি, গাছগুলো লম্বা হয়েই যাচ্ছে, কিন্তু গাছে আর ফুল দিচ্ছে না। এই দেখো অনেকটা লম্বা হয়ে গেছে গাছগুলো, কিন্তু গাছে আর ফুল নেই, দেখেছো। আর এটা ফুল এসছে, মানে ফুল না, কুড়ি এসছে, এখনো পর্যন্ত ফুল বেরোয়নি। দেখা যাক কবে ফুল বেরোয়। আর আমাদের অ্যালোভেরা গাছটা একটু শুকিয়ে গেছিলো, জল টল দিলাম, এখন আবার ঠিক আছে। আর এদিকের যে গাছগুলো সেগুলো ঠিক আছে, শুধু এই গাছটা একটু নেতিয়ে গেছে, আর বাদ বাকি সব ঠিক আছে। আর কালকে রাত্রেবেলা জামা কাপড় সব মেলে রেখেছিলাম, জল ভরে রেখেছিলাম, তারপরে বাসন কোসন রান্নাঘরে সব মেজে রেখেছিলাম, রান্নাঘর মুছে ঝাঁটফাট দিয়ে রেখেছিলাম। তো ওই জন্য সকালে চাপটা একটু কম আছে, কারণ জানি যে আজকে মেয়ের স্কুল যেতে হবে। তো মাকে বললাম যে তুমি তাহলে রান্নাটা করে না তাড়াতাড়ি করে। মা রান্না করতেই গেছিলো, সকালে উঠে ভাতে বসিয়ে দিয়েছিল হাঁড়ির মধ্যে, যাতে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারে। তো এদিকে আমার উজ্জ্বলের ব্রাশ করা হয়ে গেছে, ও জল খাচ্ছে, তো একটুখানি বসবে 5 মিনিট মতো। আর আয়ুষ্মিতা ওরা খেতে গেছে, মানে ভাত খাচ্ছে সকালবেলা, ঘি ভাত, গরম গরম ঘি ভাত। দেখতাম, কিন্তু আজকে রেজাল্ট। ও আচ্ছা, ঠিক আছে, পরের বার যখন যাবো তুমি এসো, ওখানে আমার সাথে একদিন অন্তত ঘুরে যেও আমাদের বাড়িতে। ঠিক আছে, যাব। হ্যাঁ, ঘোড়ার নামে উড়ে চলে। হ্যাঁ হ্যালো, কি কাজ করো? কি রে, তুই কি করছিস? হ্যাঁ চলো, এদিকে আমরা রেডি হয়ে গেছি। আর আমি আজকে এই চাদরটা নিয়েছি, এই চাদরটা সেই মনে আছে এনেছিলাম, কোথায় গেছিলাম, দক্ষিণেশ্বরে গেছিলাম, সেখান থেকে এনেছিলাম। আর আমাকে একদিন পছন্দ করে দিয়েছিল, আমাকে চেনে না যদিও। মা নিয়েছে পিঙ্ক কালার, এবার আমি মাকে দেখাচ্ছি, দুটো পছন্দ করেছিলাম, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে পুরো রেড। তো আমি এবার মাকে দেখালাম, ও মা দেখো তো এই দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে, যে কোনো একটা নেবো। মা নেওয়ার পরে তারপরে দিদিভাইটা সামনে দাঁড়িয়েছিল, আমাকে বললো এইটা নাও, এইটা বেশি ভালো লাগছে। এবার আমারও এটা পছন্দ হয়েছিল, তারপরে ভাবলাম রেডটা, মা বললে রেডটা নিয়ে নেবো। তো তারপরে মা আমাকে বলছে আবার যে কি, ওই যে একটা কথাই আছে না, যে নিজের কি একটা বলে, মানে পরের পছন্দে সবসময় পড়তে হয়, আপরুচি খানা পর রুচি পেহেননা, এরকম একটা কি হিন্দি আছে, যাই হোক বলতে পারলাম না। তো মা আমাকে সেই ডায়লগটা দিল, দিয়ে বললো এটাই নাও, যখন উনি বলছো নিয়ে নাও, ভালো হবে। আর আয়ুষ্মিতা রেডি হয়ে গেছে, জামা প্যান্ট পরে, স্কুল ড্রেস পরে, কারণ রেজাল্ট আনতে যাওয়ার সময় স্কুল ড্রেস পরে যেতে হবে, তো এইটুকুনি তো করতেই হবে, ওই জন্য রেডি করিয়ে দিয়েছে একদম। দেখো এ শান্ত হয়ে কিছুতে দাঁড়াতে পারে না। পিসিকে কি বললি বল? বললাম যে যেটুকু হাঁটতে হাঁটতে বলতে। কবে আসতে বলেছিস? কালকে। আবার পিসি কালকে আসবে? পিসি বলেছে এই বাড়িতে থাকবে, বলেছে আমাকে একটুখানি জায়গাতে, মানে ইয়ার্কি মারছে, বলছে তাহলে ওই পাশে যে আমাদের জায়গাটা আছে, মানে ঘরটা ওই বাবার ঘর ছিল, তারপরে আমরা যে ঘরটা থাকতাম আগে, বলছে পিসি তোমাকে প্রত্যেক দিন দেখবো, প্রত্যেক দিন আসো। বলছে তাহলে প্রত্যেক দিন ওইভাবে তো হয় না, তো তাহলে আমাকে থাকতে হবে। বলছে তুমি থাকো তাহলে। বলছে তাহলে আমি ওই পাশের ঘরগুলোতে আমি ঘর করে নিই, থাকার জায়গা করে নিই।
বলছি অত কষ্ট কেন করবে, তুমি আমার ঘরেই থেকে পড়ো, আমার সাথে শুয়ে পড়বে। বলছে তাহলে খাবো কি, আয় বায় তো করতে হবে একটা কিছু। বলছে আয় বায় করতে হবে না, আমার মা খাওয়াবে, তুমি খাবে। ঠাম্মি খাওয়াবে। টাম্মি খাওয়াবে, এখন টাম্মি হয়ে গেছে, বলছে টাম্মি খাওয়াবে। বুঝেছো কত বড় কথা। যাই হোক, ওর যে এত বড় একটা মন আছে এটাই জেনে ভালো লাগলো। ও আসলে আমার মতো সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে। আমি যেমন একা কিছু মানে খেতে পারি না বা নিতে পারি না, ও সেরকম সবার মতো। আমাদের উজ্জ্বল এখানে পড়ছে, শিব পুরাণ পড়ছে, ওর খুব পছন্দের জিনিস এগুলো। তো ওকে ডিস্টার্ব করে লাভ নেই, চলো বেরিয়ে যাই, টুক করে বেরিয়ে যাই। অনেকেই বলে যে ও ভগবানের ইসে করে, ওর আসলে ভগবানের কাছ থেকে কিছু চাওয়ার নেই। ও বলে আমি নিজের জন্য কিছু চাই না, আমার ভালো লাগে, আমি মন থেকে আমি ভালোবাসি, ওই জন্য করি, ভগবানকে ডাকি। কিন্তু আমি চাই ওকে ঠিক করে দিক, ও কিছু চায় না ভগবানের থেকে। চলে এসেছি রেজাল্টটা হাতে করে নিয়ে। কি কিরকম রেজাল্ট করেছে বলে দাও, পরে তোমাদের দেখাচ্ছি। এবার রেজাল্টটা করেছে, মোটামুটি করেছে, কিন্তু আরেকটু ভালো হতো। মাঝে সাঝে মনে হয় মাথা না অ্যাকচুয়ালি পুজোর পরপরই পরীক্ষাটা পড়ে গেছে। তো যাই হোক, ও এবার 5th হয়েছে। আগের বার যেরকম 2জন ফার্স্ট, 2জন সেকেন্ড, তারপর একজন থার্ড, ও হয়েছিল 4th। এবার একজন হিসাব করলে 6th, 6 নাম্বার ছিল, রোল নাম্বার 6 ছিল, এবার রোল নাম্বারটা 5 হয়েছে, 5th হয়েছে। তো যাই হোক, অঙ্কটা একটু কম নাম্বার পেয়েছে। অঙ্কটা একটু না, এবার অঙ্কটা অনেকটাই কম নাম্বার পেয়েছে, 85 পেয়েছে। যেখানে ও 99 পায়, যেখানে 100-তে 99 পেয়েছে দুবার, তোমাদেরকে আমি দেখাচ্ছি। সেখানে এবার ফাইনালে ওর জানি না কি হয়েছে, ফাইনালে জানা অঙ্ক ও ভুলভাল লিখে রেখে এসছে। আমি খাতা দেখতে যেদিন গেছিলাম ভুলভাল লিখেছে, সেখানেও 15টা নম্বর কম পেয়েছে। আর ইংলিশে পেয়েছে 42 পেয়েছে, আর বাকিগুলোতে 1 নাম্বার 2 নাম্বার করে কম পেয়েছে। ঠিক আছে, ওগুলো অসুবিধা নেই, কিন্তু এই দুটোতে একটুখানি তো যাই হোক, আর একটু ভালো করে দেখতে হবে, আমাদেরকেও একটুখানি সময় দিতে হবে, কারণ আমাকে একটু বেশি বেশি করে সময় দিতে হবে। তো এই বছরটা যা হয়েছে হয়েছে, কালকে হচ্ছে আবার কালকে আবার ভর্তি করাতে হবে। তো বললাম একটুখানি ওকে যে জানা জিনিস তুই জানিস না সেটা ঠিক আছে, কিন্তু জানা জিনিস তুই ভুল করিস কি করে, মানে জানা জিনিসগুলো সবসময় ভুল করে রেখে আসবে। আমি তো ফটো তুলে তুলে সব নিয়ে এসেছি, কোনটা কোনটা ভুল করেছে খাতায়। তো কি জানি মাথার মধ্যে কি ঢুকেছিল, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ফার্স্ট সেকেন্ড থার্ড দুটো প্রবলেম আছে। এক হচ্ছে ও খুব এক্সাইটেড হয়ে যায়, ও ভাবে কত তাড়াতাড়ি লিখবো, হ্যাঁ, আর খুব তাড়াতাড়ি করতে যায়, সেই সময় ভুল লেখে। এই দুটো হচ্ছে ওর প্রবলেম। ও যখন খুব এক্সাইটেড হয়ে যাবে, ওর জানা জিনিসও তখন ভুলভাল বলবে। ও মানে কোশ্চেনগুলো মনে হয় আগে দেখে নেয়, দেখে জানে যে আমি সব পারবো, ওই পারতে পারতে ও ভুল করে দেয়। ওটাই তখন গিয়ে করে। ও বাড়িতেও তাই করে, ওকে বাড়িতে হোমওয়ার্ক দিলেও ও সেটাই করে। জানো, কালকে হোমওয়ার্ক দিয়েছি, ইংলিশে লিখতে দিয়েছি ওকে, 17টা কোশ্চেন লিখতে দিয়েছি, তার মধ্যে 11টা লিখেছে, 6খানা ভুল করেছে। তো জানা জিনিস ভুল করেছে, মানে একটা ওয়ার্ডের জন্য ভুল করে দেয় জিনিস, অঙ্ক একটা, মানে ওটাকে করে দেবে, এরকম হচ্ছে ওর কাজ। তো যাই হোক, এখন তো অনেকটা ছোট, এখন আর ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এগুলো হচ্ছে একটা নাম্বারিং। এখনকার দিনে এগুলো কেউ ধরে না, না এখনকার দিনে এইগুলো কেউ ধরে না। প্রথম কথা নাম্বার ম্যাটার করে না, ও কতটা অ্যাকচুয়ালি ওদের মানে জার্নিটা শুরু হয় হচ্ছে 5 থেকে 5-6 থেকে। তো তখন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হওয়া খুবই ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়। তো তখন ওখানে 5-6 আমার মনে হয় না যে 5-6 থেকে মাধ্যমিক 9 অবধি রোল নাম্বার কোনো ম্যাটার করে, কারণ জীবনের প্রথম পরীক্ষা হচ্ছে মাধ্যমিক, এবং সেই জায়গায় যদি ভালোভাবে র্যাঙ্ক করতে পারে এবং ভালোভাবে নিজেকে মানে তৈরি করে নিয়ে গিয়ে ও নিজের যেই নাম্বারটা পাওয়ার দরকার, ও যদি সেটা তৈরি করতে পারে নিজেকে, তাহলেই ওটা হচ্ছে অরিজিনাল একদম। এবার তার জন্য প্রথম কথা স্কুল তো অবশ্যই আছে, স্কুলের থেকে বড় কথা হচ্ছে বাড়িতে গার্জেনদের প্রচুর পরিমাণে টাইম দিতে হবে। আর আমি তো এবছর ধরেই নিয়েছি আমি ওর পেছনে জোকের মতো পড়ে থাকবো, জোক, কিচ্ছু করার নেই। তাতে আমি একদিন বলে, তুই যদি আমাকে খারাপ মাই ভাবিস, আমার মা ভালো না, আমি ভালো না, সেটাই আমি, কিছু করার নেই। উজ্জ্বলকে বলেছি, ও বলেছে ঠিক আছে, আমি এবার বেশি বেশি করে দিকে খেয়াল করবো। কি বলতো, আমাদের চেষ্টা আমাদেরকে করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের কাজটা এমন না, একটা সন্তানকে মানে পড়াশোনা করানোর দায়িত্ব কিন্তু একটা মায়েরই, কিন্তু আমার দিকটা না পুরোটাই উল্টো। আসলে আমাকে কাজ, সংসার, মানে ইনকামের দিকে দেখতে হয়, সব দিকে দেখতে গিয়ে না ওর দিকটা আমার একটুখানি ইসে হয়ে যায়।
তো এবার আমি ঘুমাই, খাই না খাই, আমার ভিডিও অর্ধেক হোক, আমি ওর দিকে লেগে থাকবো, যা হবে হবে। 10 মিনিটের ভিডিও হবে, 8 মিনিটের ভিডিও হবে, 7 মিনিটের ভিডিও হবে, তোমাদেরকে আমি সেটাই দেবো। কিন্তু ওর দিকে প্রচুর পরিমাণে আমাকে বিষয় করতে হবে, ফোকাস করতে হবে, যাতে এই 15 নাম্বারটা 25 নাম্বারে চলে না যায়। 15 নাম্বারটা যাতে অন্তত 10 নাম্বারটা আরও বেশি যায়, বা 15 নাম্বারটা মেকআপ হয়ে যায়, সেইভাবে করতে হবে। 90-র ঘরে হলেও ঠিক আছে, কিন্তু 99 যেখানে পেয়েছে দুবার, সেখানে ও অঙ্কতে খুব ভালো নাম্বার পায়। তো যাই হোক, এবার ওর মাঝখানে, কিন্তু এবার সবে, হ্যাঁ, আর এবার ওর মাঝখানে টিচারটাও চেঞ্জ করা হয়েছিল। হ্যাঁ, ওর যে টিচার সেই টিচারেরও আবার ওই বেবি হওয়া নিয়ে একটু প্রবলেম, বেবি, হ্যাঁ, ওই জন্য টিচারও চেঞ্জ করা হয়েছিল, সেটা একটা ব্যাপার হতে পারে, নতুন জায়গায় গেছে। তো যাই হোক, ঠিক আছে, যা হয়েছে হয়েছে। 5th হয়েছে, ওদের আন্টি বললো হাততালি দিন, জোরে জোরে, কালো করে বসে রয়েছেন কেন? তারা সবাই মিলে হাততালি দিয়ে ওখানে বলছে ওদের সারা জীবন না, সারা বছরের যে একটা ওদের মানে কষ্টটা, সেটা তো রেজাল্টেই বেরোয়। তো যাই হোক না কেন, যাই হোক না কেন, সবাই একটু হাততালি দিয়ে ওদেরকে করবেন, মানে বলবেন যে হ্যাঁ আর একটু ভালো করতে হবে, বা আরও ভালো করতে হবে। তো সেই আর কি। তো যাই হোক, ঠিক আছে, চলো খাওয়া দাওয়া সেরে নিই। তোমাদের সাথে আমি স্নান দান করবো, খাওয়া দাওয়াটা পরে, স্নান করিনি, স্নান করে তারপরে খাবো, পরে কথা হচ্ছে। এডিট বাকি রয়েছে আমার, এই রেজাল্ট করতে করতে সকাল থেকে মানে আমার এই মাথাটা খারাপ ছিল আজকে। দেখো, এটা হচ্ছে ওর প্রথমবারের যে এক্সামটা দিয়েছিল সেটা। তো এই দেখো, এখানে বাংলায় পেয়েছিল 47, ইংলিশে 48, আর অঙ্কতে হচ্ছে 99। অঙ্ক 100তে হয়, মেন্টাল ম্যাথ আর এমনি অঙ্ক। জিকেতে 24, সাধারণ জ্ঞানে 23, ড্রয়িংয়ে 19, মানে ঠিক আছে এটা। আর তারপরে যদি দেখাই তোমরা, এই দেখো, ইংলিশে পেয়েছে 49 আর অঙ্কতে পেয়েছে 99, ঠিক আছে। আর বাংলায় 2 নম্বর কম পেয়েছে, 50-এ 48 পেয়েছে, এটাও ঠিক আছে। এক লাফে দৌড়ে গিয়ে এটাতে ইংলিশে হয়ে গেছে, বাংলায় হয়েছে 49, ইংলিশে হয়েছে 42, আর ম্যাথসে হয়েছে 85, মানে এইটা অনেকটা কমে গেছে, এটা 99 থেকে এটা 85 হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে 5th লেখা রয়েছে, এই হচ্ছে নাম্বার। পড়া হয়ে গেছে, আর কোয়েল আজকে পুজোটা দিয়ে দিয়েছে। আমি যেহেতু মেয়ের স্কুলে গেছিলাম রেজাল্ট আনতে, তো এই যে গোপুকেও পুজো দিয়ে দিয়েছে, চন্দ্রমল্লিকা এনেছে, কাছ থেকে একটা ছিঁড়ে দেখলাম। আর এখানে আমাদের মা বললাম যে জলের মধ্যে বসিয়ে রাখিস না, জলের মধ্যে বসিয়ে রেখে দিয়েছে, সর্বনাশ। দাঁড়াও, আচ্ছা। আর রান্নার ফাইনাল লুক তো তোমাদের দেখানো হয়নি, আজকে রান্নার কালারটা সেই এসছে, মা রান্না করেছে, তোমাদেরকে তখন দেখালাম, ফুল রেসিপিটা শেয়ার করতে পারিনি। যাই হোক, ফুলকপি আলু দিয়ে মাছের মাথা আর হচ্ছে রুই মাছ দিয়ে একদম লাল লাল ঝোল, ফুলকপি আর আলু আর ওই মশলা দিয়ে। আর তার সাথে এখানে ভাত যদিও গরম নেই, এখন ঠান্ডা হয়ে গেছে। আর এটা কি, উচ্ছে, বেগুন, গাছের বেগুন, আর হচ্ছে আলু ভাজা। আচ্ছা, পেস্তাকে খেতে দিয়ে দিলাম, আর এবার আমরা খাবারটা খেয়ে নেব। আর সুমিতা ওদিকে একটু অঙ্ক করতে বসেছে, সকালের কাজ বাকি ছিল। গুড ইভিনিং, এখন বাজে রাত 8টা মতো। আর এদিকে সন্ধ্যাবেলা চা খেলাম, তারপরে তোমাদের সাথে কথা হয়নি কারণ কিছু কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করতে হলো। আর আমার এই ঘরটা না, রান্নাঘরটা মনে হচ্ছে আলোটা একটু কম হয়ে গেছে, কারণ আর এই ফোনটা থেকে যখনই ভিডিও করি তখন এরকম চারিদিকে ছিড়ি দেখতে লাগে, সাইডের ব্যাকগ্রাউন্ডগুলো। আলোটা একটু বেশি হলে ঠিক হয়ে যায়, কারণ তুমি যত ভালোই উন্নত মানের ক্যামেরা বলো, মোবাইল বলো, বা যাই বলো, মানে দামি বলো কম দামি বলো, তোমার লাইট যদি ভালো না হয় তোমার কিন্তু ক্যামেরা ভালো আসবে না, মানে পিকচার ভালো আসবে না, এটাই হচ্ছে ব্যাপার, কোয়ালিটি। আর এখন করবো আমি রুটি, রাত্রেবেলা রুটি খাওয়া স্টার্ট করেছি। একসাথে সেদিন আটা মেখে রেখে দিয়েছিলাম অনেকটা, তো আমার মোটামুটি হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। আর মা তো রুটি খায়, মাকে ওই বাড়ি থেকে দেয়, তো ওই জন্য আমি কবে খাই তার ঠিক নেই, আবার কবে খাবো না তারও ঠিক নেই। তো ওই জন্য আর আমি বলিনি মাকে যে আমি বানাচ্ছি, থাক করে দেয়, অসুবিধা নেই, ওই জন্য মা ওই বাড়ি থেকেই খায়, বরাবরই দেয়। তো আমি এবার বারণ করে দেবো রুটি করতে, তারপরে দেখা গেলো আমি নিজেই করতে পারলাম না, সময় পেলাম না। আর ওদিকে ভাত হয়ে গেছে, তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া বসিয়ে জোরে দিয়ে তারপরে তোমাদের সাথে গল্প করতে বসেছি। রুটি করব, রুটি করে সবাইকে খেতে দেবো, আর খেতে দিয়ে তারপরে এই তো এডিট করব, ঘুমাবো, এই হচ্ছে সারাদিনের রুটিন। তো আজকের ব্লগটা বেশি বড় করলাম না, এখানে এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।